আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ক্লাসটা হচ্ছে যে তোমাদের বীজগণিত রাশির, অর্থাৎ যারা নতুন ভাবে ষষ্ঠ শ্রেণীতে উঠছে তাদের তো বীজগণিত না, আমরা নতুন শুনছি কেমন। তো বীজগণিত পারতে হলে আমাদেরকে শিখতে হবে, মানে বেসিক ভাবে শিখতে হবে আমাদের যে এগুলা বীজগণিত রাশি, তারপর হচ্ছে যে পদ, তারপরে চলক, তারপর হচ্ছে সহগ। এটা হচ্ছে আমি আজকে তোমাদেরকে প্রথম পর্ব করাবো। তারপরে হচ্ছে প্রথম পর্ব হচ্ছে অনুশীলনী 4.1। আমরা যেহেতু নতুন ভাবে বীজগণিত করবো, শিখবো, তাহলে নতুন ভাবে বীজগণিত শিখতে হলে তাহলে আমাদেরকে পারতে হবে যে এগুলা, যে বীজগণিত রাশি। তো আমরা আগে রাশি চিনতে হবে। রাশিটা হচ্ছে কি, রাশি কাকে বলে দেখো। বীজগণিত রাশি প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীক এর অর্থ যে দিক, অংশ, যে দিক, সংযোগ বা বিন্যাসকে কি বলে? রাশি বলে। তাহলে রাশিটা হচ্ছে কি? রাশিটা হচ্ছে, আমি তোমাদেরকে বলি, ধরো আমরা তো পারি এ বি সি, এগুলো হচ্ছে রাশি। ধরো আছে কি, ধরো পি কিউ, তারপর হচ্ছে আর। আবার আমরা ডট ডট ভাবে দিই, এরপরে লাস্ট হচ্ছে যে এক্স ওয়াই জেড। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে রাশি। এগুলো হচ্ছে কি? রাশি। কেমন? তাহলে বীজগণিত রাশিটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যা সূচক প্রতীক এর অর্থ যে দিক, সংযোগ বা বিন্যাসকে কি বলে? রাশি বলে। তো এই রাশিটা হচ্ছে কি? বীজগণিত রাশি। এরপরে আমাদের হচ্ছে পদ। পদটা হচ্ছে কি? পদ হচ্ছে যে বীজগণিত রাশি যে অংশ যোগ, যে অংশ যোগ। আর বীজগণিতের ভাষা হচ্ছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্লাস। এরপর হচ্ছে ও বিয়োগ। বিয়োগ আমরা বীজগণিত ভাষা হচ্ছে মাইনাস। তাহলে ও বিয়োগ মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। যেমন এখানে দেখো, খেয়াল করো, এখানে যে 4x, এই 4x এটা একটা পদ। প্লাস, প্লাসটা আমরা বীজগণিত ভাষা বলি কি? প্লাস। আমরা তো বাংলাতে বলি তো কি? যোগ। তাহলে যেহেতু আমরা বীজগণিত করতেছি, তাহলে আমাদেরকে বলতে হবে কি? প্লাস। এটা হচ্ছে, এটা হচ্ছে প্লাস। কেমন? এটা হচ্ছে কি? প্লাস। এরপরে এই যে 3y, এই 3yটা হচ্ছে কি? এই 3yটা হচ্ছে আমাদের পদ। এই 3yটা হচ্ছে কি? আমাদের পদ। তো খেয়াল করো, তাহলে পদ গেল, 4x একটা পদ, 3y একটা পদ। এরপর হচ্ছে কি? চলক। চলকটা হচ্ছে যে অজ্ঞাত রাশি। অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীক। অক্ষর প্রতীককে কি বলে? চলক বলে। অক্ষর প্রতীককে কি বলে? চলক বলে। তো চলকটা হচ্ছে যে আমাদের যে অজ্ঞাত রাশি। অজ্ঞাত রাশি আহ, যেমন এখানে আমরা যেহেতু বলছি যে আমরা তো চিনি কি, এই যে এটা, এটা হচ্ছে আমাদের পদ। তো যেহেতু এটা পদ, তো খেয়াল করো, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে রাশি। কি রাশি? এখন কি হয়েছে? অজ্ঞাত রাশি। কেমন? অর্থাৎ অজ্ঞাত রাশি বা অক্ষর, এই যে অক্ষর প্রতীক, এটা হচ্ছে প্রতীক। এই চার ফোরটা হচ্ছে কি? প্রতীক। এই প্রতীককে কি বলে? চলক বলে। টোটাল কি বলে? টোটাল চলক বলে। কেমন? তো এবার খেয়াল করো, সহগ। সহগটা হচ্ছে কি? কোন এক পদী রাশিতে চলকের চলকের সাথে যখন কোন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, তাকে কি? সাংখ্যিক সহগ বলে। তো খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে যে আমরা লিখলাম যে 4x প্লাস 3y, কেমন? সহগ। এখানে কি? 4, এই পদটা হচ্ছে কি? একটা কি? রাশি। তারপর হচ্ছে পাশে আছে কি? 4। এখানে আছে, এখানে যে খেয়াল করো, এখানে 4x, অর্থাৎ 4x মানে হচ্ছে কি? 4 কয়টা? অর্থাৎ সরি, x কয়টা? x হচ্ছে 4টা, প্লাস 3y, এটা একটা পদ। কেমন? তো 3y হচ্ছে, এখানে y হচ্ছে কয়টা? y হচ্ছে 3টা। তাহলে
এগুলো হচ্ছে কি সহগ, অর্থাৎ এই যে থ্রির সহগ আছে ওয়াই এর সহগ আছে থ্রি, আর এক্স এর সহগ আছে কি ফোর। কেমন? তাহলে সহগ হচ্ছে যে কোন এক পদই, এই এক পদই রাশিতে, এই রাশিতে তারপরে হচ্ছে চলকের সাথে যখন কোন সংখ্যা এই ফোর, এই ফোর হচ্ছে কি সংখ্যা হিসাবে যুক্ত থাকে, এ কি আছে যুক্ত থাকে, তাকে সাংখ্যিক সহগ বলে। অর্থাৎ এটা হচ্ছে কি সাংখ্যিক সহগ টোটালি। কেমন? তাহলে আমরা বীজগণিত পারতে হলে আমাদেরকে এগুলো জানতে হবে, এগুলো জানতে হবে। এই বীজগণিতীয় রাশি, তারপরে হচ্ছে পদ, তারপরে হচ্ছে চলক, তারপরে হচ্ছে সহায়ক, এগুলো জানতে হবে। এই যে প্রতীক, এই যে প্রতীক, এই প্রতীকটা কি কত? প্রতীকটা হচ্ছে যে আমরা তো পাটিগণিতের বেলায় যে লিখলাম কি, পাটিগণিতের বেলায় হচ্ছে যে এক, দেখো, এক, দুই, তিন, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। কেমন? তারপরে শূন্য, অর্থাৎ শূন্য। এরপরে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে পাটিগণিতের বেলায়। কেমন? পাটিগণিতের। এখন প্রতীক, প্রতীকটা হচ্ছে ধরো, খেয়াল করো, প্রতীক, প্রতীক হচ্ছে আমরা, তোমরা দেখলে বুঝবা যে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, তারপরে হচ্ছে নাইন, ইত্যাদি। কেমন? তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রতীক, এগুলো কি, এগুলো হচ্ছে প্রতীক। তো আমাদের বীজগণিত পাঠ করলে এগুলোই কি, এগুলোই জানা লাগবে। কেমন? তারপর আমরা যখন অঙ্কের দিকে যাব, তো খেয়াল করো, আমরা যখন অঙ্ক এগুলো করবো, কেমন, আমরা যখন অঙ্কগুলো করবো আমাদের এগুলো জানা হবে। এখানে বলছে কি, এখানে বলছে যে নিচের রাশি দ্বারা কি বোঝায়। তো এখানে কি আছে, রাশি আছে যে, অর্থাৎ এই রাশি দ্বারা, নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়। তো এখানে আছে যে 9x, তারপরে হচ্ছে 5x+3, তারপরে হচ্ছে যে 3a+4b, তারপরে আছে যে 3a × b × 4c, এরপরে আছে যে 4x, 4x+5y/2, তারপর আছে যে 7x মাইনাস 3y/4, তারপর আছে যে তারপর আছে যে এটা আছে x/3+3, x/3 প্লাস y/2 ইকুয়াল, তারপরে আছে -z/5, এরপর আছে যে 2x - 5y প্লাস z 7z, এরপর আছে 2/3 ইন্টু x+y+z, এরপর আছে লাস্টে যে 10 নম্বরটা আছে যে ac-bx/7। এগুলো হচ্ছে কি, এগুলো আমরা এবার বলছি যে এই রাশিগুলো দ্বারা কি বোঝায়। এগুলো আমরা পরবর্তীতে ক্লাসে করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তো আমরা আস্তে আস্তে, আস্তে আস্তে বুঝবো, ধাপে ধাপে বুঝবো। পর্ব এক কিন্তু এখন রয়ে গেছে, আমরা এগুলো করাবো কেমন পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। তো আজকে তোমরা ভালো মতো এগুলা এগুলা বুঝে নিলে আমি তোমাদেরকে কি, এই যে অনুশীলনী 4.1-এর এই যে এগুলো অঙ্কগুলো আমি করাবো কেমন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।